শীতকালে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই বাঙালিরা কাবু। রাত গড়ালে সুনসান হয়ে যায় পথঘাট। আর হাড় কাঁপানো ঠান্ডা বলতে লাদাখ কিংবা মানালির বরফে মোড়া পাহাড়, নিদেন পক্ষে সিকিম। ফলে -60 ডিগ্রি সেলসিয়াসেও মানুষের বসবাস থাকতে পারে এমনটা বিশ্বাস করা কঠিন বৈকি। কিন্তু হ্যাঁ, উমিয়াকান গ্রামের কাছে এটাই বাস্তব। নমস্কার বন্ধুরা, রূপালীস ফ্যাক্ট জোনে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা সম্পর্কে এবং সেখানে মানুষ কিভাবে বসবাস করে সে সম্পর্কে। কথায় আছে ঠান্ডা দু ধরনের, শীত এবং সাইবেরিয়া শীত। পৃথিবীর বুকে হিমশীতল যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে বেশ ভালো রকমের কুখ্যাতি রয়েছে সাইবেরিয়ার। সেই সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের প্রত্যন্ত গ্রাম উমিয়াকান প্রায় 500 জন মানুষের ছোট্ট জনপদ। প্রতি বছরই সেখানে শীতকালের গড় তাপমাত্রার পৌঁছায় অন্ততপক্ষে -60 ডিগ্রি সেলসিয়াস, কখনো বা তারও বেশি। পৃথিবীর বুকে এ যেন এক টুকরো মঙ্গল গ্রহ। কিন্তু কেমন সেখানকার স্থায়ী জীবনযাত্রা? 2013 সালে উমিয়াকানের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল -66 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ মঙ্গলের গড় তাপমাত্রার থেকেও বেশ খানিকটা নিচে। আর তারপরেই পৃথিবীর শীতলতম স্থায়ী বসবাসকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় রাশিয়ার এই ছোট্ট জনপদ। এই ঘটনা প্রকাশে আসার পর 2015 সালে নিউজিল্যান্ডের চিত্র সাংবাদিক অ্যামোস চ্যাপেল পাড়ি দেন সাইবেরিয়ার। সামনে আনেন হাড় কাঁপানো সেই জনপদের জীবনযাত্রার চিত্রকে। শীতকালে উমিয়াকানে মাত্র 3 ঘন্টার জন্য দেখা যায় সূর্য, বাকি 21 ঘন্টা জুড়েই ঘিরে থাকে ঘন অন্ধকার। সূর্য ডুবলেই ধীরে ধীরে কমতে থাকে উষ্ণতা। তবে শুধুমাত্র 3 ঘন্টায় দিনই কি যথেষ্ট একজন মানুষের দৈনন্দিন কাজ গুছিয়ে নেওয়ার জন্য? কাজেই অন্ধকার হয়ে এলেও তুষারপাতের মধ্যেই চলতে থাকে জীবন জীবিকার লড়াই। -40 ডিগ্রি সেলসিয়াসেও খোলা থাকে উমিয়াকানের স্কুলগুলো। আর্কটিক সার্কেলের কোল ঘেঁষে অবস্থিত এই গ্রাম থেকে নিকটতম বড় শহরের দূরত্ব 500 মাইল। কাজেই খাদ্য, জ্বালানি এবং প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখতে হয় গ্রামেই। ছোট ছোট দোকান নিয়ে হাড় কাঁপানো শীতে চলে বেচা কেনা। প্রধান খাদ্যদ্রব্য বলতে রেনডিয়ারের স্যুপ, মাংস, ঘোড়ার লিভার, ড্র্যাগনিনা, ক্যাটফিশ প্রজাতির স্যামন, হোয়াইট ফিশ প্রভৃতি এবং ম্যাকারনি। ঘোড়ার রক্তের আইস কিউবও রীতিমতো জনপ্রিয় উমিয়াকানের ডায়েটে। শুনতে বর্বর মনে হলেও এটা সত্যি যে প্রচণ্ড শীতের সঙ্গে লড়াই করতে ও শরীরকে উত্তপ্ত রাখতে কাঁচা মাছ এবং মাংস খাওয়ার চল রয়েছে এই গ্রামে। পাশাপাশি জ্বালানির ব্যবহারে রান্না করাও বেশ দুষ্কর এই অঞ্চলে। চ্যাপেলের বর্ণনা অনুযায়ী ফুটন্ত জলকেও যদি ছুঁড়ে দেওয়া হয়, নিমিষে বরফের গুঁড়ো হয়ে সেটি ছড়িয়ে পড়ে উমিয়াকানের বাতাসে। অন্যদিকে বেশিরভাগ শীতপ্রধান অঞ্চলেই অ্যালকোহলের প্রচলন খুব বেশি থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু ইয়াকুতিয়ানদের মেনু থেকে একেবারেই বাদ মদ্যপানীয়। হাতের গ্লাভস খুললেই ধীরে ধীরে বরফ জমতে শুরু করে হাতে। চশমা সরালে চোখের পাতাতেও জমে সাদা আস্তরণ। কিন্তু সেই আবহাওয়াতেও এক চালার দোকানে ঠাই দাঁড়িয়ে থাকে বিক্রেতারা। তাদের অবশ্য শিফটিং ডিউটি থাকে। প্রতিটি শিফট 20 মিনিটের হয়। 20 মিনিট ছাড়া ছাড়া দোকানি বদল হয়। দায়িত্ব ভাগ করা থাকে 2 জন বা 3 জনের মধ্যে। প্রতিটি দোকান এবং বাড়িতেই মজুদ থাকে হিটার, সঙ্গে আবশ্যিক ব্যাকআপ জেনারেটর। অন্যথায় বিদ্যুৎ চলে গেলে প্রাণহানির মতো ঘটনাও কিন্তু খুব স্বাভাবিক। গত কয়েক বছর আগেই শিকার করতে যাওয়া 2 ব্যক্তির মৃত্যুর খবর উঠে এসেছিল সংবাদ মাধ্যমে। গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে রাস্তাতেই বরফের মাঝে মমি হয়ে গেছিল 2টি দেহ। তবে উমিয়াকানদের আবহাওয়ার এই চরিত্রকে প্রতিকূল হিসেবে মনে হলেও স্থানীয় বাসিন্দাদের কাছে সেটি কিন্তু অত্যন্তই স্বাভাবিক। বছরের পর বছর এই প্রতিকূল পরিবেশকে একরকম বশ্যতা স্বীকার করিয়েছেন তারা। তো কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান সম্পর্কে জেনে এবং সেখানকার মানুষদের জীবনযাত্রা সম্পর্কে জেনে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। এমনই বিভিন্ন রকম বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব খুব শিগগিরই আপনাদের দোরগোড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।